35,000 টাকা আছে, এই টাকা দিয়ে কি আমার নতুন একটা বিজনেস শুরু করা উচিত হবে অন্য একটা এজেন্সির সহযোগিতা নিয়ে? নাকি আমি এই টাকা দিয়ে আমার স্কিল ডেভেলপমেন্ট করব, ডিজিটাল মার্কেটিং শিখবো, এবং তারপর সেই স্কিল ইউজ করে আমি আমার বিজনেস নতুন করে শুরু করব? কোনটা করা উচিত হবে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভাই এই প্রশ্নটা করেছেন, তো ভাবলাম যে এটা হয়তো অনেকেরই কাজে লাগতে পারে, অনেকের এই মিসকনসেপশনটা থাকে। তো আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়ে নিচ্ছি। প্রথমত বিষয়টা হচ্ছে, আপনার আগে ফিক্সড করতে হবে যে আপনি আসলে চান কি। আপনি যদি আসলে বিজনেস করতে চান, হ্যাঁ, আপনাকে সব বিষয়ে বেসিক নলেজ থাকতে হবে, এটা ভালো, নলেজ গেইন করা ভালো। তবে 35,000 টাকা দিয়ে যদি আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং শিখেন, আমি বলতেছি না যে মানে এত কিছু এত দাম দিয়ে শিখেন এখানে কিছু নেই, এই বিষয়টা না। বাট আপনার কিন্তু ওই লেভেলে এক্সপার্ট হওয়ার প্রয়োজন নাই যদি আপনি বিজনেস করতে চান। আর আপনি যদি ডিজিটাল মার্কেটার হইতে চান, অ্যাডস এর সার্ভিস দিতে চান, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে চান, সেটা ভিন্ন বিষয়। আমার কাছে পরামর্শ থাকবে যে আপনি প্রথমত হচ্ছে যে আগে খাতা কলম নিয়ে বসেন, খাতা কলম নিয়ে নোট করেন যে আমার বিজনেস যদি করতে যাই আমার কি কি প্রবলেম আসতে পারে, আমার কোন দিকে মন টানতেছে, কোনটা আমার পেশেন্ট, কোন প্রোডাক্টে যাইতে পারি। এরপর দেখেন যে আমার এখানে প্রবলেম কি। ধরেন আমি কথার কথা আমি ফ্যান নিয়ে কাজ করব। কারণ ফ্যান নিয়ে কাজ করতে গিয়ে আমার প্রবলেম হচ্ছে যে ফ্যানে আমার সোর্সিং ক্লিয়ার, আমি চায়না থেকে আনতে পারতেছি, বাট আমি কিভাবে সেল করবো বুঝতেছি না, আমার কিছু কন্টেন্ট লাগবে, আমি কন্টেন্ট বানাইতে পারি না, তাহলে কন্টেন্টের জন্য একটা বাজেট গেল আমার। এরপর গেল ধরেন আমার ডিজিটাল মার্কেটিং, আমি যখন একটা পেজ নতুন করে সেট আপ করবো আমার তো অবশ্যই ডিজিটাল মার্কেটিং করতে হবে, অ্যাডস চালাইতে হবে। তো অ্যাডস এর জন্য আমি মাসিক একটা বাজেট রাখলাম। এরপরে গিয়ে আমার কাছে আমার মনে হয় প্রোডাক্টে সবচেয়ে কম ইনভেস্ট করতে হবে। বাকিটা বেশি ইনভেস্ট করবেন কিসে? টেস্ট করবেন। যে ধরেন আপনি স্টক করার আগেই কিন্তু টেস্ট করতে পারেন। ধরেন আমার এখানে একটা ফ্যান আছে, এই ফ্যানটা ক্লিক, এই ফ্যানটা আমি কিছু ছবি নিলাম, কিছু ভিডিও নিলাম, এআই দিয়ে অনেক কিছু করা যায়। বা আমি ক্লায়েন্ট এই কোনো এজেন্সির সাথে কোলাবোরেশন করে কিছু কন্টেন্ট বানিয়ে দিলাম, কোলাবোরেশন বলতে জাস্ট কন্টেন্ট বানানোর পর আমি অ্যাডস রান করলাম। অ্যাডস রান করার পর তো আমি দেখবো যে রেসপন্স কেমন আসতেছে। পাশাপাশি আমি আরো 2-3টা ফ্যানের অ্যাডস রান করবো, 2-3টা প্রোডাক্টের অ্যাডস রান করবো আমার চয়েস মতো। যখন দেখবো যে যেটাতে ভালো রেসপন্স আসতেছে, যেটাতে আমার কম সমস্যা ফেস হচ্ছে, আমি সেই প্রোডাক্ট নিয়ে এরপরে বুঝবো আবার যে ঠিক আছে, এই প্রোডাক্টে আমি ভালো সেল পাচ্ছি, সেল আসতেছে, এখন এই প্রোডাক্ট যদি আমি সোর্স করি আর কি কি সমস্যা আসতে পারে আবার নোট ডাউন করবো। আপনি যখন নোট ডাউন করবেন দেখবেন যে সমস্যা অটোমেটিক সলভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে গিয়ে আপনি অন্যান্য জিনিস করতে পারেন। বাট আপনি যদি প্রশ্ন এমন হয় স্কিলে যাব নাকি বিজনেস শুরু করব, আসলে এইভাবে এক কথায় উত্তর দেওয়া যায় না। স্কিল লাগবে আপনার বেসিক লেভেলের, যাতে অন্তত আপনার কেউ ঠকাতে না পারে। আর বাদ বাকি আপনার প্রোডাক্ট টেস্টিং, কন্টেন্ট মার্কেটিং, এই জাতীয় জিনিসগুলোর জন্য আপনার ভালো একটা বাজেট রেখে তারপর শুরু করতে হবে। তবে এমন যেন না হয় আমি 1 মাসে বাজেট দিলাম, পরের মাসে বাজেট দেওয়ার মতো আমার কাছে টাকা নেই, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, এমন যাতে না হয়। অন্তত 6 থেকে 8 মাস যাতে আমি বিজনেসের পিছে লেগে থাকতে পারি, এরকম একটা ব্যাকআপ নিয়ে অবশ্যই আপনি বিজনেসে আসতে পারবেন, আসা উচিত। আশা করি এই ভিডিও দেখার পর আপনার সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। এই সংক্রান্ত আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিতে পারেন। সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম ফ্রিতে বিভিন্ন ভ্যালু শেয়ার করে থাকি।